দর্শক, আজকাল অনেক বাচ্চা ডিম দুধ খেতে চায় না, অথচ বাচ্চাদের বাড়ন্ত বয়সে প্রোটিনের চাহিদা খুব বেশি পরিমাণেই থাকে। কারণ ডিম ও দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ সুপারফুড। ডিম ও দুধ বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে সহায়তা করে। এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি এবং মুরগির ডিমের পুরোটাই নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, বাচ্চা যদি ডিম দুধ খেতে না চায় তাহলে এভাবে বাচ্চাকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়ান। আর আমি যেভাবে তৈরি করেছি, ইনশাল্লাহ এভাবে যদি তৈরি করে খাওয়ান, বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে। আমরা সকলেই জানি যে ডিমের একটা আষ্টে গন্ধ রয়েছে। সেই আষ্টে গন্ধ দূর করার জন্য এখানে আমি 2টা এলাচ নিয়েছি। তো সব উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাথে লবণও দিয়েছি। এখানে আমি নিয়েছি আটা। আমি এখানে ব্রাউন যে লাল আটা সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই খাবারটা তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে এখানে আমি শুরুতেই ডিম দিয়েছি, সাথে দুধ দিয়েছি এবং মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি ব্যবহার করেছি। আপনারা চাইলে আখের গুড় বা খেজুরের পিউরি তৈরি করে দিতে পারেন। প্রিয় দর্শক, ডিম দুধ অনেক বাচ্চারা আছে একসাথে খেতে চায় না। তো এভাবে যদি আপনি বাচ্চাকে একটা খাবারের রেসিপি তৈরি করে দেন, তো আমি কিন্তু এখানে দুইটা খাবারের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। ডিম দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আমিষ, আয়রন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি2, ভিটামিন বি12। তো খাবারে যেহেতু এখানে আমি আটা দিয়ে নিয়েছি, তো খাবারে যেন কোনো রকমের দানা না থাকে, এই জন্য একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এভাবে করে আমি আস্তে ধীরে ছেঁকে নিচ্ছি। দেখা যায় এই খাবারটা যদি তৈরি করা হয় সেক্ষেত্রে অবশ্যই ক্রমাগতভাবে নাড়তে হবে। আমি কিন্তু ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে পুরা যে খাবারের পিউরিটা যে তৈরি করেছি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। যেহেতু ব্রাউন লাল আটা ছিল, সেক্ষেত্রে এটা তো অরিজিনাল গমের আটা। তো ছাঁকনির শেষে কিন্তু বেশ কিছু গম জমে গিয়েছিল, তো ওগুলো কিন্তু ফেলে দিয়েছি। তো চুলায় এসে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খাবারটা ক্রমাগতভাবে নাড়তে হবে। আপনি এই রান্নাটা যখন চুলাতে বসাবেন তখন কিন্তু 1 মিনিটের জন্য সরতে পারবেন না, কারণ আপনাকে এই খাবারটা দাঁড়িয়ে থেকেই রান্নাটা শেষ করতে হবে। কারণ আপনি যদি খাবারটা ক্রমাগতভাবে নাড়তে না থাকেন তাহলে কিন্তু খাবারটা একেবারে দলা পাকিয়ে যাবে। আর এই তো আরও খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। কারণ ঘি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট, যেটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে এবং বাচ্চার ওজন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং ঘি দিয়ে যে খাবারটা রান্না করা হয়, শেষ পর্যায়ে এসে যদি খাবারে ঘি দেওয়া হয় তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আলহামদুলিল্লাহ, আমার বেবি তো খুবই মজা করে খায়। তো যে সকল বাচ্চারা আসলে ডিম এবং দুধ সরাসরি খেতে না চায়, তাদেরকে যদি এভাবে বিভিন্ন ধরনের খাবারের সাথে যুক্ত করে খাওয়ান, ইনশাল্লাহ তারা কিন্তু আসলে বুঝতেই পারবে না তারা ডিম খাচ্ছে না দুধ খাচ্ছে। তো আসলে তারা হচ্ছে মূলত মুখের মজায় খাবে এবং এভাবে রান্না করে দিলে খুব মজা করেই খেয়ে নেবে। তো চেষ্টা করেছি আসলে ডিম দুধ দিয়ে বাচ্চাদেরকে 2টা খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। পুষ্টিবিদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয়, মানে একটি খাবার থেকে বাচ্চারা যখন ভালো মানের প্রোটিন, ফ্যাট, এনার্জি, পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি ও বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস একসাথে পেয়ে যায়, তখন সেই খাবারটি বাচ্চারা অল্প খেলেও সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় এবং বাচ্চাদের ওজন দ্রুত বৃদ্ধি পায়। তেমনি একটি খাবারের রেসিপি শেয়ার করছি। সাবুদানার পুষ্টিকর এবং মজাদার রেসিপি তৈরি করার জন্য অবশ্যই সাবুদানা লাগবে। এখানে আমি নিয়েছি 2টা মুরগির ডিম। মুরগির ডিমের কুসুমের অংশটুকু নিয়েছি
আপনারা চাইলে সাদা অংশটা দিয়েও কিন্তু রান্না করতে পারেন। মোট কথা পুরো ডিম দিয়েই রান্না করতে পারবেন। এই খাবারটি 8 মাস বয়স থেকে 5 বছরের বাচ্চাদেরকে দিতে পারবেন। এখানে মিষ্টি স্বাদের জন্য আমি তাল মিষ্টি নিয়েছি। আপনারা তাল মিষ্টি, খেজুরের পিউরি, আখের গুড় এগুলো ব্যবহার করতে পারেন, তবে বাচ্চার খাবারে চিনি যোগ করবেন না। এখানে আমি দিয়ে দিয়েছি দুধ। আর যারা গরুর দুধের খাবার বাচ্চাকে খাওয়াচ্ছেন না, তারা খাবারটি বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে রান্নাটা করে নেবেন। এখানে আমি সাবুদানা ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এরপরে সাবুদানা দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি আর 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। তো আমি এখানে তাল মিশ্রি আর একটা এলাচ দিয়েছি, কারণ এলাচটা খুবই সুঘ্রাণ আসবে এবং যেহেতু খাবারে ডিম ব্যবহার করা হবে সেক্ষেত্রে আষ্টে গন্ধ আসবে না। তো যাই হোক, যেহেতু সাবুদানা দিয়ে রান্না করছি তো সেক্ষেত্রে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। কারেন্ট ছিল না, তো পরবর্তীতে কারেন্ট চলে আসে। সাবুদানার এই পুষ্টিকর রেসিপি আপনি বাচ্চাকে যে কোনো বেলাতেই দিতে পারবেন এবং প্রধান খাবার হিসেবেই দিতে পারবেন। তো এখানে যখন সাবুদানা 50%-এর মতো হয়ে যাবে, ঠিক সেই সময় আমি ডিমের কুসুমটা ভালোভাবে ফেটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে দিলে এবং ক্রমাগতভাবে নাড়তে থাকলে দলা পাকানোর কোনো চান্স থাকে না এবং বাচ্চার গলাতে আটকাবারও কোনো সুযোগ থাকে না। তো যাই হোক, এখানে আমি ডিম দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এবং দেখতেও কিন্তু চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। তো আমি যেখানে একটা এলাচ দিয়েছি তো সেই এলাচটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু রান্না হয়ে গিয়েছে আর সাবুদানা সব কিছুই কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু ঘি। আর এই ঘি দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি স্বাস্থ্যকর ফ্যাট, যা বাচ্চার স্বাস্থ্যের জন্য এবং ব্রেনের জন্য খুবই উপকারী। আর ঘি দেওয়ার ফলে হয়েছে কি, খুব সুন্দর ফ্লেভার আসে, পুরো খাবারের যে একটা ফ্লেভারে আসলে চেঞ্জ করে দেয় এবং বাচ্চাও কিন্তু মজা করে খায়। তো এখন পরিবেশনের পালা, আমি এখন পরিবেশন করে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। এখানে আমি আমার বাচ্চার প্রয়োজন অনুযায়ী কিন্তু নিয়ে নিচ্ছি। তো আসলে সে যেভাবে খায় এবং সে যেভাবে খেতে অভ্যস্ত তাকে সেভাবেই খেতে দেই। মূলত আমি বাচ্চাকে যেভাবে খাইয়ে অভ্যস্ত করব ঠিক সে সেভাবেই খাবে। প্রিয় দর্শক, একটি শিশুর খাবারের চাহিদা খুবই অল্প পরিমাণে থাকে, যে বড়দের মতো বাটি বা প্লেট ভরে খাবার খায় না, কিন্তু তার পুষ্টির চাহিদা অনেক বেশি থাকে, কারণ তার বাড়ন্ত বয়স। এই জন্য তাকে এমন ধরনের খাবার দিতে হবে যা বাচ্চা অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।